সম্প্রতি ছাত্র আন্দোলন বা ককরোচ জনতা পার্টির নামে যা শুরু হয়েছে তা কি সত্যিই শুধু ছাত্রদের অধিকারের লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্র? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা ফ্যাক্ট এবং প্রমাণ দিয়ে এমন কিছু বিশ্লেষণ করব যা নিউজ চ্যানেলগুলো আপনাকে বলছে না। আপনারা কি ভেবেছিলেন সব শেষ, আন্দোলন থেমে গেছে, সরকার কি জিতে গেছে? ভুল, মারাত্মক ভুল করছেন। যেটা দেখছেন সেটা তো কেবল ট্রেলার। আসল খেলা তো সবে শুরু। গ্রেটা থুনবার্গ থেকে শুরু করে আল জাজিরা, হঠাৎ কেন সবাই ভারতের দিকে আঙুল তুলছে? কেন লন্ডনের রাস্তায় রাস্তায় ভারতের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে? আজ আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। 2026 সালে ভারতের বুকে এমন কি ঘটতে চলেছে যা গোটা বিশ্বকে কাঁপিয়ে দেবে। চলুন মেইনস্ট্রিম মিডিয়ার মুখোশগুলো টেনে ছিঁড়ি। দিল্লিতে সম্প্রতি যে প্রোটেস্টগুলো হয়েছে তার বাইরের আবরণটা দেখলে মনে হয় এটা বুঝি অধিকার আদায়ের লড়াই, কিন্তু পুলিশ তদন্তে যখন ভেতরের সত্যিটা বেরিয়ে এলো তখন সবার চোখ কপালে উঠবার জোগাড়। আপনারা কি জানেন এই আন্দোলনে অংশ নেওয়া প্রায় 2000 জনেরও বেশি মানুষের রীতিমতো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। এদের কারো বিরুদ্ধে চুরি, কারো বিরুদ্ধে ডাকাতি, আরও ভয়ঙ্কর ব্যাপার হলো কারো কারো বিরুদ্ধে ধর্ষণের মতো জঘন্য অভিযোগও রয়েছে। এবারে নিজেকে একটা সহজ প্রশ্ন করুন, একজন ধর্ষক বা ডাকাত কি ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রাস্তায় লাঠি খাবে? এরা তাহলে কারা? এরা কি সত্যি ছাত্র, নাকি কোনো অদৃশ্য ইশারায় ভাড়াই খাটা গুন্ডা? আসল খেলাটা কিন্তু এখানেই। ছাত্রদের এই পবিত্র আন্দোলন, এই আন্দোলনের একটা জেনুইন মুভমেন্টকে কিভাবে হাইজ্যাক করতে হয়, এটা তাদের পারফেক্ট ব্লুপ্রিন্ট। কিন্তু এর মানে কি এই ছাত্রদের মনে কোনো ক্ষোভ নেই? সরকার কি পুরোপুরি ধোয়া তুলসী পাতা? একদমই নয়। ছাত্রদের বুকে আগুন জ্বলছে, আর সেই আগুনেই নিজেদের রাজনৈতিক রুটি সেঁকে নিচ্ছে কিছু স্বার্থান্বেষী শকুন। বন্ধুরা, একটু গভীরে গিয়ে চিন্তা করুন। একটা সাধারণ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের কথা ভাবুন। বাবা মা তাদের দিনরাত হাড়ভাঙা খাটুনি খেটে নিজেদের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে ছেলেদের কোচিংয়ের ফিস জোগাড় করেছেন। ছেলেটা রাত জেগে চোখের জল আর ঘাম এক করে পড়াশোনা করছে। কেন? কারণ তাকে বোঝানো হয়েছে একটা ডিগ্রি পেয়ে গেলে তাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। কিন্তু রিয়েলিটি কি? ভারত জুড়ে আজ ডিগ্রির কোনো দাম নেই। এগুলো যেন শুধু কয়েকটা কাগজের টুকরো। লেটেস্ট রিপোর্ট বলছে ভারতের বেকার যুব সমাজের মধ্যে প্রতি 3 জনের মধ্যে 2 জনেই হলো গ্র্যাজুয়েট। ভাবতে পারছেন, 100 জন বেকারের মধ্যে প্রায় 66 জনের কাছেই কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের ডিগ্রি রয়েছে। আমরা ভেবেছিলাম স্টার্ট আপ ইন্ডিয়া বা মেক ইন ইন্ডিয়ার মতো প্রজেক্টে লাখ লাখ চাকরি তৈরি করবে, কিন্তু বাস্তবে চাকরি কোথায়? আর যে চাকরিগুলো আছে তার বেতন এতটাই কম যে আজকের দিনে ওই টাকা দিয়ে একটা সম্মানজনক জীবন কাটানোই অসম্ভব। এই ফ্রাস্ট্রেশন, এই দিনের পর দিন হতাশা, এটাই হলো সেই বারুদ যা জমানো হচ্ছিল বছরের পর বছর ধরে। এর সাথে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়ার বিষাক্ত প্রভাব। একটা সময় ছিল যখন গরিব মানুষ জানতই না যে বড়লোকরা ঠিক কিভাবে বাঁচে, কিন্তু আজ হাতে হাতে স্মার্টফোন। একজন বেকার যুবক যার পকেটে বাসের ভাড়া নেই, সে নিজের ফোনের স্ক্রিনে দেখছে দেশের কিছু কিছু মানুষ চার্টার্ড ফ্লাইটে করে এমিরেটস ঘুরে বেড়াচ্ছে। সে দেখছে কোটি কোটি টাকা উড়িয়ে ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে। একদিকে চরম চাকচিক্য, আর অন্যদিকে তার নিজের অন্ধকার ভবিষ্যৎ। এই যে পাহাড় প্রমাণ অর্থনৈতিক বৈষম্য বা ইকোনমিক ইনজাস্টিস, এটা যুব সমাজের মনে প্রতিদিন একটু একটু করে বিষ ঢালছে। চীন এই সমস্যাটা অনেক আগেই বুঝতে পেরে নিয়ন্ত্রণ করেছিল, কিন্তু ভারত পারেনি। এই বৈষম্য থেকে জন্ম নেওয়া রাগ আর ক্ষোভ মানুষকে মরিয়া করে তুলছে। আর ঠিক এই বারুদের স্তূপে আগুনের ফুলকি হিসেবে কাজ করেছে নিট বা অন্যান্য পরীক্ষার পেপার লিকের মতো ঘটনাগুলো। একজন ছাত্র যখন দেখে তার মেধার কোনো দাম নেই, টাকার জোরে পেপার কিনে কিছু অযোগ্য লোক সিট দখল করে নিচ্ছে, তখন তার সিস্টেমের ওপর থেকে বিশ্বাস উঠে যায়। এটা শুধু একটা দুর্নীতি নয়, এটা হলো মেধার হত্যা, মার্ডার অফ মেরিট। কিন্তু প্রশ্নটা হলো, এই যে রিয়েল প্রবলেমগুলো, এই যে বেকারত্ব আর পেপার লিকের জ্বালা, এটাকে সমাধান করবার বদলে কারা এর ফায়দা তুলছে? কারা ওই 2000 ক্রিমিনালকে স্টুডেন্টসদের ভিড়ে ঢুকিয়ে দিয়ে দেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে? এদের আসল উদ্দেশ্য কি ছাত্রদের চাকরি দেওয়া, নাকি সিস্টেমটাকে কোল্যাপস করে দিয়ে সরকারকে গদি থেকে টেনে নামানো? কি মনে হয় আপনাদের, এই নোংরা রাজনৈতিক খেলার আসল মাস্টারমাইন্ড কারা? চলুন পরের চ্যাপ্টারে আমরা এমন কিছু নাম আর প্রমাণ সামনে আনবো যা শুনলে আপনি শিউরে উঠবেন। ভারতের ভেতরের সমস্যা নিয়ে লন্ডনে কেন মাথা ঘামানো হচ্ছে?
হঠাৎ করে গ্রেটা থুনবার্গের মতো একজন বিদেশি অ্যাক্টিভিস্ট, যার নিজের কোনো রাজনৈতিক বা প্রশাসনিক অর্জন ক্ষমতা নেই, সে লন্ডনের রাস্তায় ভারতের স্টুডেন্ট মুভমেন্টের সাপোর্টে নেমে পড়ল কেন? তার হাতের ব্যানারে পরিষ্কার লেখা স্টপ ফেসিসিস্ট পুলিশ ব্রুচুয়ালি ইন ইন্ডিয়া, কেয়ার ফর স্টুডেন্টস, এবং সবথেকে ভয়ঙ্কর দাবি রিজাইন মোদি। ভাবুন একবার, একজন বিদেশি অ্যাক্টিভিস্ট ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিভাবে এত বড় দাবি তুলতে পারে? এদের আসল টার্গেট কি শুধু শিক্ষামন্ত্রী? না, এদের প্ল্যান হলো ধীরে ধীরে প্রেশার বিল্ড আপ করে নীতিন গাডকারি এবং শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করা। কেন? কারণ তারা খুব ভালো করেই জানে বর্তমান এনডিএ সরকারের নিজের কোনো একক সংখ্যাগরিষ্ঠতা নেই। সরকার আগের থেকে দুর্বল, আর এই দুর্বলতাকে কাজে লাগিয়েই তারা একটা বড়সড় আঘাত হানতে চাইছে। যুদ্ধ আজ আর শুধু ময়দানে হয় না, যুদ্ধ হয় আপনার স্মার্টফোনের স্ক্রিনে। আল জাজিরার মতো আন্তর্জাতিক মিডিয়া আউটলেট কিভাবে ভারতের বিরুদ্ধে সাইবার ওয়ারফেয়ার চালাচ্ছে তার প্রমাণ শুনবেন। সম্প্রতি আল জাজিরা ইংলিশে একটি পোস্ট করে দাবি করেছে যে ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নাকি বলেছেন সেরা চেষ্টা সত্ত্বেও পেপারে লিক ঠেকানো সম্ভব নয়। অথচ সত্যিটা কি জানেন? শিক্ষামন্ত্রী এমন কোনো কথাই বলেনি। ভারত সরকারের পিআইবি ফ্যাক্ট চেক সাথে সাথে এই খবরের সত্যতা যাচাই করে এবং আল জাজিরার ওই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বা বানোয়াট বলে ঘোষণা করে। কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। হাজার হাজার মানুষ এই ফেক নিউজ পড়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করেছে। ভাবুন তো কত বড় একটা ষড়যন্ত্র চলছে ভারতের ইমেজকে নষ্ট করবার জন্যে। আজ ভারতই হয়তো একমাত্র দেশ যে এত কিছুর পরেও এই ধরনের ফেক নিউজ ছড়ানোর অ্যাকাউন্টগুলোকে সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ ব্যান করে দেয় না। গ্লোবাল ইন্টেলিজেন্স প্রেডিকশন বলছে 2026 সালের বিশ্বের 5টি বড় দেশের ভয়ঙ্কর সিভিল প্রোটেস্ট বা গণবিক্ষোভ হতে চলেছে। এই তালিকায় আমেরিকা এবং ফ্রান্সের মতো দেশের পাশাপাশি নাম আসছে আমাদের ভারতেরও। আমেরিকা হয়তো তাদের আন্তর্জাতিক যুদ্ধের কারণে এই বিক্ষোভের মুখে পড়বে, ফ্রান্সও তাদের রাজনৈতিক সংকটের কারণে। কিন্তু ভারত কেন? কারণ ভারতের জনসংখ্যা বিশাল, আর আমাদের মিডিয়া ও সোশ্যাল মিডিয়া অতিরিক্ত স্বাধীন। আপনি চাইলেই সরকারের বিরুদ্ধে যা খুশি বলতে পারেন। তার উপর রয়েছে বেকারত্বের সমস্যা এবং মুদ্রাস্ফীতি। এই সব কিছু মিলে একটা টাইম বোমা তৈরি হচ্ছে। আগামী দিনে সরকারের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ আসতে চলেছে। ছোট্ট একটা ভুল, একটা সামান্য স্ফুলিঙ্গ, আর তার পরিণামে সরাসরি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হবে। বন্ধুরা, সমস্যা আমাদের দেশে আছে। পেপার লিক, বেকারত্ব, অর্থনৈতিক বৈষম্য, এগুলো কোনো কাল্পনিক বিষয় নয়। ছাত্ররা কষ্ট পাচ্ছে, এটা রূঢ় বাস্তব। কিন্তু তার মানে এই নয় যে আমরা বিদেশি প্রোপাগান্ডা বা কিছু ক্রিমিনাল মাইন্ডেড মানুষের হাতে নিজেদের দেশের ভবিষ্যৎ তুলে দেব। সরকারকে যেমন আরও সতর্ক হতে হবে, দুর্নীতি বন্ধ করে তরুণ প্রজন্মের জন্য বাস্তবসম্মত চাকরির সুযোগও তৈরি করতে হবে, ঠিক তেমনি আমাদেরও চোখ কান নাক খোলা রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় যা দেখছি সেটা অন্ধের মতো বিশ্বাস করবার আগে দুবার ভাবতে হবে। আপনাদের কি মনে হয় এই যে আন্তর্জাতিক মহলের হঠাৎ করে ভারতের স্টুডেন্টসদের ওপর এত দরদ উথলে উঠছে, এর পেছনে আসল কারণটা কি? ভারতের অর্থনীতিকে দুর্বল করা, নাকি পরিকল্পিতভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আমি প্রতিটা কমেন্ট পড়ব। ভিডিওটি ইনফরমেটিভ এবং ফ্যাক্ট বেসড মনে হলে একটি লাইক দিন, শেয়ার করুন তাদের সাথে যারা এখনও অন্ধভাবে হোয়াটসঅ্যাপের ফেক নিউজ বিশ্বাস করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আসল সত্যটা সামনে আনা এখনও বাকি রয়েছে। জয় হিন্দ, বন্দে মাতরম।